শহরের পুরনো বাড়ি। শহরের প্রান্তে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি দাঁড়িয়েছিল। গাছপালার মাঝে আংশিকভাবে ঢাকা সেই বাড়ি সবাইকে ভয় দেখাত। কেউ কাছে যাওয়ার সাহস পেত না। কিন্তু রিয়া, একজন কৌতূহলী তরুণী, ঠিক করল একদিন সন্ধ্যা এসে সেই বাড়িটা পরীক্ষা করবে। সন্ধ্যার আলো ফিকে হয়ে আসছিল। রিয়া হাতে লণ্ঠন জ্বালিয়ে ধীরে ধীরে বাড়ির ভাঙা দরজা খুলল। ভিতরে ঢুকে সে প্রথমে শুধু ধুলো আর ছায়া পেল, কিন্তু হঠাৎ চিল্লিক আওয়াজ, ছাড়ো আমাকে, ঘরে প্রতিধ্বনিত হল। রিয়া আতঙ্কিত হলেও হঠাৎ এক অদ্ভুত শীতল বাতাস তার গায়ে ছুঁয়ে গেল। দেখল ঘরের এক কোণে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে মানুষের আকৃতি নিচ্ছে। তার চোখ দুটো লাল আলোয় জ্বলে উঠল। রিয়া কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তুমি কে? ছায়ামূর্তিটি ধীরস্বরে বলল, আমি এই বাড়ির প্রাক্তন মালিকের আত্মা। আমি শান্তিতে থাকতে চাই, কিন্তু কেউ আমার লুকানো খারাপ রহস্য বের করতে চায়, তাই আমি ভয় দেখাই। রিয়া সাহস জোগায় এবং বলল, আমি শুধু জানতে চাই, আমি তোমাকে শান্তি দিতে চাই। তখনই ছায়ামূর্তিটি একটি পুরনো ডায়েরি হাতে ধরালো। রিয়া ডায়েরিটি খুলে দেখল, সেখানে লেখা আছে এই বাড়ির মালিক কত বছর আগে তার সম্পদ লুকিয়ে রেখেছিল এবং ভুলবশত মারা গিয়েছিল। রিয়া ডায়েরিটি গ্রামের পুরোহিতকে দিলে আত্মা অবশেষে শান্তি পেল। সেই রাতের পর সেই পুরনো বাড়িতে আর কোনো চিল্লিক আওয়াজ শোনা যায়নি। রিয়ার সাহসের গল্প শহরের বাচ্চাদের মধ্যে এখনও ফেরে।